মদ কারখানার বজ্র মজুত হচ্ছে এক রাইস মিলে। এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে, চাষের জমি নষ্ট হচ্ছে। প্রতিবাদে দুর্গাপুরের কাঁকসাই পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ, স্থানীয়দের অবরুদ্ধ রাজ্য সড়ক। মদ কারখানার বজ্র মজুত করা হচ্ছে রাইস মিলের গোডাউনে। এতে এলাকায় যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে, ঠিক তেমনই ওই দূষিত বজ্রের জলে চাষের জমিও নষ্ট হয়ে যাচ্ছে। দুর্গন্ধে অসুস্থ হয়েছেন এলাকার মানুষ, নানা রকম রোগের শিকার হচ্ছেন তারা। বারবার পুলিশকে বলেও কাজের কাজ কিছু না হতে আজ দুর্গাপুরের কাঁকসার পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের ওপর বসে পড়ে বিক্ষোভে সামিল হয় এলাকার মানুষ। ডোমরা অঞ্চলের মানুষের এই রাস্তা অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ রক্ষাকারী রাজ্য সড়ক। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করলেও পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ শুরু করে দেয় স্থানীয় আদিবাসী সমাজের মানুষজন। একাধারে 3 থেকে 4 মাস ধরেই সমস্যা চলছে। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না। আজ স্কুল কামাই করে রাজ্য সড়কের উপর ছাত্রছাত্রীরাও আন্দোলনে সামিল হন। বহু প্রতিশ্রুতি মিলছে, এর আগে কিন্তু কাজ হয়নি। বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। অবিলম্বে এই বজ্র সরানো না হলে এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কি দাবি রেখেছেন আপনার? কিসের জন্য রাস্তা অবরোধ করেছেন? আপনি কে? আমি রিপোর্টার। আমরা দাবি রেখেছি এখানকার মিল মালিক একজন জমিদার গৌতম ভট্টাচার্য এখানে মদের জাপ রেলের মধ্যে ছড়িয়ে রেখেছে। ওই মদের গন্ধে আমরা গ্রামবাসীরা থাকতে পারছি না। এই দুর্গন্ধ তাড়াতাড়ি এখান থেকে সরানো হোক। পূর্বেও আমরা এইভাবে আন্দোলন করেছিলাম, কোনো কার্যকরী হয় নাই, যার ফলে বাধ্য হয়ে আমরা পুনরায় আন্দোলনে নেমেছি। এই দুর্গন্ধ যত তাড়াতাড়ি যাবে আমরা তত তাড়াতাড়ি আমাদের সংগ্রাম করে নেব। কি নাম আপনার? আমার নাম সুবল সরেন। কি দাবি রয়েছে? আমাদের দাবি আছে এই সেন্টার যেন আমরা না পাই। দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্গন্ধ ছড়াচ্ছে কিসের জন্য? কিসের জন্য? মদের জাপ রাখা আছে এই রাইস মিলটায়। 2 নম্বর কারবার চলছে। 2 নম্বর কারবার চলছে। মানুষের ক্ষতি হচ্ছে, ডায়রিয়া হয়ে যাচ্ছে বয়স্ক মানুষের, তারপরে বাচ্চা ছেলের শরীর খারাপ হয়ে যাচ্ছে, তারপরে পেছনের জমির ধানগুলা নষ্ট হয়ে যাচ্ছে, চাষের জমিও নষ্ট হয়ে যাচ্ছে। চাষের জমিও নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে মাছি, বড় বড় মাছি ভাত যখন খেতে বসে, যখন উড়ে আসছে, যখন খিদালেও পালাচ্ছে না। সেই জন্য রাস্তা অবরোধ করেছো? তাই জন্য রাস্তা অবরোধ করেছি। আগেও জানিয়েছি আমরা, কাজ হয়নি। কাজ হয়নি। কি নাম তোমার? আমার নাম গেলে সরেন। আমরা এখন চাইছি যে এর আগে আমরা 3 বার এরকম রোড অবরোধ করেছিলাম। আমাদের একটাই কারণ যে আমাদের হচ্ছে যে এখানে গৌতম ভট্টাচার্য রাইস মিলের নাম গৌতম ভট্টাচার্য আর কি মালিকের নাম। এই গৌতম ভট্টাচার্য যে এই 5 মাস আগে গোলবাস থেকে যে মদের জাপটা, যে মদ হয়, মদের থেকে জাপ হয়ে যায়, সেই জাপটা এখানে রেখেছে। আমরা কিন্তু ওটা জানতাম। পরবর্তীকালে আস্তে আস্তে আমরা জানতে পারলাম যে এইটা বিশাল দুর্গন্ধ এবং এখানে প্রায় গ্রামের প্রতি লোক কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এবং ঘরে খাবার খেতে পারছে না, ঘুমাতে পারছে না, বুঝতে পারছেন? তো এরপরে আমরা কি করছি, আজকে আবার আমরা পথ অবরোধ করেছি যে যাতে পুলিশ প্রশাসন এসে এটা একটা নিজের দায়িত্ব নিয়ে এটা পরিষ্কার করিয়ে দেয় এবং ভবিষ্যতে যেন এই জাপ গোলবাস থেকে এসে না ঢোকে রাইস মিলে। হ্যাঁ, এবং আমরা চাই যে পুলিশ প্রশাসন আমাদেরকে কথা দিয়ে যাক যে আমরা কদিনের মধ্যে ওটা ক্লিয়ার করতেছি। কি নাম আপনার? উত্তম রুই দাস। উত্তম উত্তম রুই দাস। রুই দাস।